আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্য অংশ থেকে 20টি প্রশ্নের সমাধান করব। 1 নাম্বার, দোহা কোষ কোন যুগের নিদর্শন? মধ্যযুগের, প্রাচীন যুগের, অন্ধকার যুগের, আধুনিক যুগের? দোহা কোষ প্রাচীন যুগের নিদর্শন। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? 2টি, 3টি, 5টি, 7টি? কোন মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? হবিগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ? কবি চন্দ্রাবতী কিশোরগঞ্জ অঞ্চলের মানুষ ছিলেন। কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থের রচয়িতাকে? শাহ মোহাম্মদ সগীর, আলাউল, আব্দুল হাকিম, দৌলত কাজী? কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থের রচয়িতা হল আব্দুল হাকিম। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আলাউল। প্রদোষে প্রাকৃতজন বইটির লেখককে? প্রদোষে প্রাকৃতজন বইটির লেখক হল শওকত আলী। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ মনসুর উদ্দিন, মোহাম্মদ আব্দুল হাই? বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় তা না। কার কথা? ঈশ্বরচন্দ্র গুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়র, কবি কায়কুবাদ? মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় চায় তা না, এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপন ঘরে বুঝাই শোনা, পরে করে লেনাদেনা চরণ দুইটির রচয়িতাকে? হাসন রাজা, লালন শাহ, আব্দুল করিম, পান্থকানাই? আপন ঘরে বুঝাই শোনা, পরে করে লেনাদেনা চরণ দুইটির রচিত হল লালন শাহ। লাল নীল দীপাবলি গ্রন্থটি কার রচনা? শামসুর রহমান, হুমায়ুন আজাদ, বদরুদ্দিন ওমর, আহমেদ শরীফ? লাল নীল দীপাবলি গ্রন্থটি রচনা করেছেন হুমায়ুন আজাদ। চিরকুমার সভা নাটকটির রচয়িতাকে? নুরুল মোমেন, মীর মশাররফ হোসেন, মনির চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর? চিরকুমার সভা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? খনিকা, বলাকা, কণিকা, বীথিকা? সঠিক উত্তর বলাকা। নিচের কোনটি লাল সালু উপন্যাসের চরিত্র নয়? মাজেদা। মাজেদা লাল সালু উপন্যাসের চরিত্র নয়। পথ ও বিপথ নাটকের রচয়িতাকে? কাজী আব্দুল ওদুদ, মনির চৌধুরী, সৈয়দ ওয়ালিউল্লাহ, গিরিশচন্দ্র ঘোষ? পথ ও বিপথ নাটকের রচয়িতা হল কাজী আব্দুল ওদুদ। কত ছবি কত গান গ্রন্থটির লেখককে? আবু ইসহাক, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, আলাউদ্দিন আল আজাদ, আবুল ফজল? কত ছবি কত গান গ্রন্থটির লেখক হলেন খন্দকার মোহাম্মদ ইলিয়াস। বনি আদম গ্রন্থের রচয়িতাকে? মীর মশাররফ হোসেন, ইসমাইল হোসেন সিরাজি, ফরুক আহমেদ, গোলাম মোস্তফা? বনি আদম গ্রন্থের রচয়িতা হল গোলাম মোস্তফা। বনলতা সেন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1942 সালে বনলতা সেন কাব্যটি প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি 1942 খ্রিস্টাব্দে এডগার অ্যালান পো রচিত টু হেলেন কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন? সঠিক উত্তর বনলতা সেন। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? ভাষার ইতিবৃত্ত, আধুনিক ভাষাতত্ত্ব, মনীষা মঞ্জুষা, বাংলাদেশের আঞ্চলিক ভাষা? মোহাম্মদ এনামুল হকের রচনা হল মনীষা মঞ্জুষা। আমাদের শেষ কোশ্চেন, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে, বলেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, কাজী নজরুল ইসলাম? এই কথাটি বলেছেন প্রমোদ চৌধুরী। ওকে, ধন্যবাদ সবাইকে।